এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, দেশকে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সম্প্রতি কুমিল্লার চান্দিনায় জনসমাবেশে এলডিপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারই পারবে এই দেশকে সংস্কার করতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি এবং সংবিধানও বলছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু তারা মনে করেন এই সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। বিগত সরকার যেসব জায়গায় তাদের নেতাকর্মী দিয়ে দখল করে রেখেছে সেসব জায়গায় সংস্কার করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন এলডিপি নেতাকর্মীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি দাবি করেছেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সংবিধান বলছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। এই সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আজকে আমি জানি নির্বাচন করলে আমিও এমপি হব, বাইকে থাকলে মন্ত্রীও হইতে পারি। আমরা যদি নির্বাচনে যাই, নির্বাচন করে সরকার গঠন করলাম, এই সংস্কার রাজনৈতিকভাবে আমাদের দ্বারা সম্ভব হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনো দলের সরকার না, তারা তদন্তের মাধ্যমে এদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তারা নির্দলীয় এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জায়গাতে, যেই জায়গাগুলো আজকে আওয়ামী লীগ দিয়ে সব জায়গা দখল করে রেখেছে, সেই জায়গাগুলোতে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটা নিরপেক্ষ সরকার গঠন করে আপনারা পদত্যাগ করবেন। যত সময় লাগে আপনারা সময়। এই যে গত কয়েকদিন আগে যে আন্দোলনের ফলশ্রুতিতে আজকে শেখ হাসিনা এবং তার সরকারের পতন হল, শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, চামচা, নেতা কর্মী সকলেই আত্মগোপন করে এবং শেখ হাসিনা ভারতে পালিয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমার যে সমস্ত ভাইরা আবু সাইদ মুগ্ধ সহ শাহাদাত বরণ করেছেন, হসপিটালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং যাদের অঙ্গহানি হয়েছে, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।